এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আজ রাত 8:30টার পরে তিন বাহিনীর প্রধান বেগম জিয়াকে দেখতে এসেছিলেন এবং আগামীকাল যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখতে আসার কথা। এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সীতা, আমি তো এভারকেয়ারের সামনে রয়েছি এবং আপনি যেটি বলছিলেন যে তিন বাহিনীর প্রধান এসেছিলেন কিছুক্ষণ আগে এবং তারা দেখে গিয়েছেন। তারা বেশিক্ষণ ছিলেন না ভিতরে, তারা আসলে 10-15 মিনিট ভিতরে ছিলেন, পরিস্থিতি দেখেছেন, তারপরে তারা চলে গিয়েছেন। তারা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু জানান নেই সাংবাদিকদেরকে। তবে তার কিছুক্ষণ পরেই আসলে জামাতের আমির আসেন এবং তিনি কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং তিনি এসে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে এবং জামাতের আমির যেমনটি বলছিলেন যে তিনি ডিপ স্টেটে রয়েছেন, অর্থাৎ অপরিবর্তিতই রয়েছেন তার শারীরিক অবস্থা, কিন্তু ডক্টররা যেই চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা কিন্তু তার শরীর নিতে পারছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর আমি যদি আরেকটু যোগ করি যে গত 10 দিন ধরে কিন্তু তিনি রাজধানীর এভারকেয়ারের এই হাসপাতালে রয়েছেন এবং গত 23 নভেম্বর তিনি ফুসফুসের সংক্রমণ থেকে আসলে এখানে আসেন এবং তারপরে তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে প্রথমে আইসিইউতে, তারপরে কিন্তু তাকে সিসিইউতে অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে রাখা হয় এবং সেখানেই তিনি এখন পর্যন্ত সেখানে আছেন। এবং এই এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এভারকেয়ারের সামনে এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে যারাই ঢুকতে চাচ্ছেন, অর্থাৎ এর আগে গতকাল কিন্তু তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ঘোষণা দিয়েছেন এবং তারপরই কিন্তু তার নিরাপত্তায় এখানে এসএসএফ, পিজিআর এবং পুলিশের তিন স্তরের নিরাপত্তা এখানে রয়েছে এবং কেউ যদি হাসপাতালে ঢুকতে চান তাকে কিন্তু যথাযথ তল্লাশি এবং পরিচয় দিয়ে তারপরে তাকে ঢুকতে হচ্ছে, অর্থাৎ এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এবং আজকে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যেটি বলেছেন যে আসলে গতকাল পর্যন্ত কিন্তু এখানে আসা উৎসুক জনতার ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছিল, তবে এখন যেই সমস্যাটি হচ্ছে যে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের, তো সেই বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেছেন। তো সব মিলিয়ে কিন্তু এভারকেয়ারের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। ইশিতা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।